সকলকে বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণের একটি উপজেলা বাগেরহাটের মোড়লগঞ্জ। খুলনা বিভাগের বৃহৎ একটি উপজেলা এই মোড়লগঞ্জ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের যে প্রচারণা সেটি জানাতে যুক্ত হয়েছি এই পানগুছি নদীর তীরবর্তী একটি স্থান থেকে। আপনাদের জানিয়ে রাখতে চাই আগামী 12ই ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন বাবু সোমনাথ দে তিনি কিন্তু ব্যাপক প্রচারণা নিজেকে সম্পৃক্ত রাখছেন। তিনি বেশ কয়েকটি জনসভা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই সুন্দরবন অধ্যুষিত এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমস্যা সমাধানের কথা তিনি বলছেন। তিনি বেশ গণসংযোগ করে এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও কিন্তু প্রচারণায় নিজেদের সম্পৃক্ত রাখছেন। আমার যুক্ত হয়েছি, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মোড়লগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম। তাদের কাছে শুনবো যে তাদের প্রার্থীর পক্ষে থেকে কিভাবে জনগণ তাদের ধানের শীষের পক্ষে সাড়া দিচ্ছে। চলুন শুনে আসি তাদের কি বক্তব্য ধানের শীষের পক্ষে। আমরা কাজ করছি এবং মোরেলগঞ্জ শরণখোলায় বাবু সোমনাথ দেকে নমিনেশন দিয়েছেন। উনি একজন দানবীর, একজন সমাজসেবক, সকল বিতর্কের ঊর্ধ্বে। আশা করি অবশ্যই উনি সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং তারেক রহমানের যে ঘোষণা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং শিক্ষা স্বাস্থ্য কার্ডের যে ব্যবস্থা করেছেন এগুলো আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে জানান দিচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। অবশ্যই মোরেলগঞ্জ শরণখোলা বাগেরহাট ৪ থেকে ধানের শীষ বিজয় লাভ করবে। এই 16টি ইউনিয়নের সব তরুণ যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, যারা জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, আমরা যে আমাদের সংগঠনের যে অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা সবাই একত্রে এই ধানের শীষ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং প্রত্যেকটা ইউনিয়নে ১ নং তেলিগাতি থেকে ১৬ নং খাউলিয়া পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়নে আমাদের তরুণ যে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা রয়েছে তারা সকলেই বাবু সোমনাথদের, তারেক রহমানের ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিনিয়ত গণসংযোগ চালাচ্ছেন, প্রতিনিয়ত ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিচ্ছেন এবং আমরা আশা করছি এই 16টি ইউনিয়ন থেকে বিপুল ভোটের বিনিময়ে আমরা তারেক রহমানকে ধানের শীষের বিজয়ী প্রার্থী বাবু সোমনাথ দেকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এবং তরুণ সমাজ, তরুণ জনতা তারেক রহমানের যে আদর্শ আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার যে অঙ্গীকার সেটা অবশ্যই খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে। শুধু তরুণ সমাজ না, এখানে বৃদ্ধ, তরুণ, ছাত্র জনতা, শিক্ষক সকলেই তারেক রহমানের আগামী বাংলাদেশের বিনির্মাণের যে প্ল্যান, যে পরিকল্পনা সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং এই কারণে আমাদের ধানের শীষ মার্কার একটা গণজোয়ার বয়ে গেছে। আমি আশা করব আগামী 12 তারিখ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এই বাগেরহাট ৪ আসনের মোরেলগঞ্জ উপজেলা থেকে ধানের শীষ বিজয় হবে ইনশাআল্লাহ। তো বাগেরহাটের মোড়লগঞ্জের নির্বাচনী প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মেজবা ফাহাদ, বৈশাখী সংবাদ, মোড়লগঞ্জ, বাগেরহাট।